কারুর ঠিকানা ফুটপাত, কারুর বা ঠিকানা কোনো বাড়ির ধাপে, এই ছিল তাদের আশ্রয়স্থল। প্রখর রোদ কি ঝড় জল বা হাড় কাঁপানো ঠান্ডা, এখানেই তাদের কাটত দিনরাত। সেই সব মানুষগুলির কথা ভেবেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থানুকূল্যে হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে ইমামবাড়া সদর হাসপাতালের পাশেই গড়ে উঠেছে গৃহহীনদের আশ্রয়স্থল নবজীবন। এখানে 50 জন মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। শুধু থাকাই নয়, তাদের দুবেলা দুমুঠো জুটবে এখানেই। তার দায়িত্ব রয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার। এই নবজীবনের শুভ দ্বারোদ্ঘাটন আজকে অনুষ্ঠিত হল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্যাল, পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে। এই প্রকল্প সম্পর্কে জয়দেব অধিকারী জানান, দেখুন, সর্বোপরি ভারতবর্ষের আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কেন্দ্র এবং রাজ্য উভয় সহযোগিতায় আমাদের এই এসইউআই প্রকল্পটা চালু হয়েছে, সেন্টার ফর আরবান রোড। আমরা এখানে হুগলি চুঁচুড়া পৌরসভার 16 সালে আমাদের কাছে অর্ডার আসে, আমরা 19 সালে ডিপিআর জমা দিই। তারপর এমইডি তরফ থেকে এই টেন্ডারটা করা হয়েছিল এবং দু একবার এই টেন্ডারের ত্রুটি থাকার জন্য কাজ ডিলে হয়ে যায়। তারপরেও আমরা নিজেদের প্রচেষ্টা হুগলি চুঁচুড়া পৌরসভা বারবার সরকারের ঘরে আমরা একটা প্রচেষ্টার মাধ্যমে কাজটা আমরা এখানে করতে পেরেছি। বিল্ডিংটা সম্পূর্ণ করেছেন আমাদের এমইডি, হ্যান্ডওভার করেছে হুগলি চুঁচুড়া পৌরসভাকে এবং হুগলি চুঁচুড়া পৌরসভার আমাদের যে এনভিরন দপ্তর আছে সেই এনভিরন দপ্তরের মাধ্যমে টোটাল আজকে এই বিল্ডিংটা আমরা পরিচালনা করছি। এবং আমরা সরকারের সঙ্গে যেহেতু সুডা পরিচালিত আমাদের এই দপ্তরটা, সেই জন্য সুডার যারা স্বীকৃতিপ্রাপ্ত এজেন্সি আছে তাদের মাধ্যমে আমরা এটা পরিচালনা করছি। এবং তারা এখানে 50 সিট যে আমাদের এখানে ব্যবস্থা করা আছে, তারা সেখানে 10% গভর্নমেন্ট খরচা দেবে, বাকিটা এনজিও এবং হুগলি চুঁচুড়া পৌরসভার সহযোগিতায় কিছুটা আমরা যেহেতু লোকাল জনসাধারণ তারা সাহায্য করতে পারে এদের খাবার দাবার টিফিনের ক্ষেত্রে, তার জন্য সুব্যবস্থা করার জন্য সকলকে যাতে যৌথ উদ্যোগ নিয়ে আমরা এটা পরিপূর্ণ করতে পারি, তারই এই সুব্যবস্থার জন্য আজকে শুভ সূচনা হচ্ছে। এই শুভ সূচনায় উপস্থিত থাকবেন আমাদের সদর মহকুমার শাসক, আমাদের চুঁচুড়া বিধানসভা বিধায়ক অসিত মজুমদার, আমাদের পৌরপ্রধান অমিত রায় মহাশয় এবং এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার এবং আমাদের যারা প্রজেক্টের মধ্যে আছে এনএলএমের সমস্ত কর্মীরা, তারা একত্রিত হয় একটি শুভ সূচনা। আবাসিকদের মধ্যে থেকে একজন জানান, এখানে যে থাকা খাওয়ার ব্যবস্থা আমার একা লোক আমি আমার অবশ্যই ওখানকার পাশে একদম দেখতো। আপনার বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আর আমার কেউই নেই, আমি এখন একা। আমার সবই ছেলে সব হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম রণকুমার অধিকারী। বয়স কত? চালু হলো, যার শুভ দ্বারোদ্ঘাটন আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় সদর মহকুমা শাসক, চেয়ারম্যান, আমাদের আইসি চুঁচুড়া এবং সিআইসি এবং অন্যান্য সকলের উপস্থিতিতে হলো। সরকার ঘোষণা হয়েছিল এবং দিনের পর দিন এখানে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, যেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আমরা কাটাতে পেরেছি এবং আজকে আনুষ্ঠানিকভাবে এর পথ চলা শুরু হলো। সত্যি ভালো লাগছে, অসহায় মানুষগুলো মাথার উপর একটা। সৌমিত্র সিংহের সাথে আব্দুল গফরের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।